তো দেখো বন্ধুরা সব কিছু দেওয়া কমপ্লিট। এখন মিক্স করব, মিক্স করে এটা অনেকক্ষণ রেখে দেবো, তারপরে বানাবো। তো চলো দেখো বন্ধুরা এটা পুরো কমপ্লিট করে রেখে দিয়েছি। এখন এই যে ময়দাটা চেলে নিয়েছি, তারপরে এর মধ্যে সাদা তেল দিয়েছি, লবণ দিয়েছি। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেন কানে বিনা নিয়ে আসি মুনিবর, জয় মা লক্ষ্মী দেবীর জয়। তো যাই হোক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আজকে ছিল বৃহস্পতিবার, তো আজকে আমি পুজো দিয়েছি। তো প্রতি বৃহস্পতিবার এইভাবেই পুজো দিই। তো তোমাদের সাথে একটু এইটুকু শেয়ার করলাম। তো এখন সন্ধ্যা লেগে গেছে, তখন পুজো দিয়েছিলাম আর এখন সন্ধ্যা লেগে গেছে। তো সন্ধ্যার সময় সন্ধ্যা দেবো। তো আজকে না প্রসাদটা উঠাতে ভুলে গেছিলাম। বড়মশাই প্রতিদিন প্রসাদটা উঠায়, তো আজকে ও স্নান করে খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে, প্রসাদটা উঠানো হয়নি। তো এখন একবারে আমি প্রসাদটা উঠিয়ে ঠাকুরঘরটা পরিষ্কার করে রেখে দেবো। তো চলো তারপরে চলে আসলাম মোমো বানাতে। ওই দেখো সন্ধ্যা দেওয়া কমপ্লিট। আজকে বানাবো মোমো। ছেলে খুব বায়না করেছে, মা মোমো খাবো মোমো খাবো। তো চলো আজকে মোমো বানাবো। বড়মশাইকে মাংস নিয়ে আসতে বলছি, তো মাংস এনে দিয়ে গেছে। আর সকাল থেকে কোনো ভিডিও বানাইনি, এখনই শুরু করলাম ভিডিওটা। তো তোমরা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো, আমার মতো ছেলে কার কার আছে, ছেলেরা বায়না করে, তার বায়না মেটানোর জন্য সব কিছু বানাতে হয়। তো আমার ছেলে অনেক কিছু খাবার বায়না করে, আমি সব কিছু বানানোর চেষ্টা করি। তো কম বেশি চলো বানানো স্টার্ট করি এখন। তো এখন সব গুছাচ্ছিলাম। তো অঙ্কুশটা আমার ছোটো ছেলে, তোমরা সবাই কম বেশি জানো কী নোংরা যে করেছে এই জায়গাটা। তো ফাইনালি সব কিছু আমার গোছানো কমপ্লিট। মাংসটা সুন্দর করে দেখো কেটে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, আর হচ্ছে আদা কুচি, আর এখানে আছে সয়া সস আর হচ্ছে ভিনিগার। তো চলো এটাকে এখন সুন্দর করে মিক্স করে তারপরে এটা আধা ঘন্টা মতো রেখে দেবো, তারপর ময়দাটা মেখে নেবো। তার মধ্যে ভাবলাম কি 1 কিলো মাংস অতটা বানানো যাবে না, তাই একটু আবার ভাজা মশলা করে মানে একটু ফ্রাই করেও নিলাম, যে ফ্রাই করেও বানাবো। আর এখানে আমি 1 কিলো মতো ময়দা নিয়েছি। তো এখানে সব কিছু দিয়ে দিয়েছি, কাঁচা মাংস, তারপরে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, ধনেপাতা, ভিনিগার, সয়া সস সব কিছু দিয়ে এটে একসঙ্গে লবণ দিয়ে এখন ভালো করে মিক্স করে এটা আধা ঘন্টা মতো রেখে দেবো। চলো মিক্সটা করে নিই। তো এ দেখো মিক্স করা হয়ে গেছে, এখন এটাকে আমি ভালো করে ঢেকে রেখে দেবো। আর এখানে ময়দাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু সাদা তেল দিয়েছি আর লবণ দিয়েছি, এখন সুন্দর করে এটাকে মেখে রেখে দেবো। চলো তো সবগুলো একটু রেখে দিই, তারপরে বানাবো। তো মাখাটাকা পুরো কমপ্লিট, তো বানানো স্টার্ট করে দিয়েছি। এই দেখো বানিয়েও ফেলেছি, তো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এখন এই হাঁড়িটার মধ্যে আমি সিদ্ধ করব। তো এইখানে আমি আগে ন্যাকড়া বেঁধে নিয়েছিলাম, ওইভাবেই করতে হয়। তো আমার ছেলেটা খুব বিরক্ত করছে বলে আমি আজকে নতুন স্টাইলে করছি। তো হাঁড়িটার মধ্যে সব দিয়ে সিদ্ধ করছিলাম। তো বানানো পুরো কমপ্লিট, খাওয়া দাওয়া প্রায় সবার হয়ে গেছে। আর এই দেখো লাস্টে এটা স্যুপের মতো বানিয়েছি। তো এই দেখো কতটা কি, ওই দেখো বানিয়েছি। তো বাড়ির সবার খাওয়া কমপ্লিট, এই কটা রয়েছে। এখন আমি কিছু খাবো, আর ওই গামলার নিচে আছে, তো আমিও খেয়ে নিচ্ছি। তো আজকের মতো এই ভিডিওটা বন্ধুরা, বাই, সবাই ভালো থাকো।